আজকে যে বিষয়টা পড়াবো সেটা হলো ভয়েস। ভয়েস হলো দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট মুখ্য থাকবে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয় থাকবে, আর প্যাসিভে হলো সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, মানে গৌণ থাকবে। অবজেক্টটা এখানে প্রধান হিসেবে কাজ করবে, মুখ্য হিসেবে কাজ করবে। তো আমি এখানে লিখেছি যে এসে সাবজেক্ট, বিতে ভার্ব, ওতে অবজেক্ট, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন এটি অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ যদি করতে হয় তাহলে কি করতে হবে? ভার্বের পরে যে অর্থটা থাকবে, সেই অর্থটাই অবজেক্ট। অতএব প্রথমে আমাদের অবজেক্ট আনতে হবে, তারপর টেন্স অনুসারে টু বি ভার্ব আনতে হবে। টু বি ভার্ব am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, will, should, would, ought to, dare, need। এখন এরপর মেইন যে ভার্ব আছে, এই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। পাস্ট পার্টিসিপল করার পরে অবশ্যই এরপর একটা প্রিপোজিশন দিতে হবে। সেই প্রিপোজিশনটা হবে বাই, উইথ, টু, এরকম বা ইন, এগুলি হবে। তারপর এই যে মূল সাবজেক্টটার হবে অবজেক্ট। এখন সবচেয়ে যে বড় বিষয়, আমরা আসলে কোন ভার্বের আমরা প্যাসিভ ভয়েস করতে পারি, সেটা হলো ট্রানজিটিভ ভার্বের। ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় এই কারণে হয় যে যার ভিতর অবজেক্ট বহন করে। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট বহন করতে পারে, সেই জন্য তার প্যাসিভ হয়। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের আবার অবজেক্ট থাকে না, তা প্যাসিভ হয় না। এবার মজার বিষয় কি, যেমন গো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কাম একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, রান একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, লুক একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, এটা কি একটা মজার বিষয় কি, এতে প্রিপোজিশন বসাইলেই এটা ট্রানজিটিভ হয়ে যায়। বিষয় আমরা জানি, গো সবাই অর্থ জানি, কিন্তু গো থ্রো মানে ভালো করে পড়া। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডু নট গো থ্রো দেয়ার টেক্সট বুক। আবার কাম মানে আসা তোমরা সবাই জানো, কিন্তু কাম বাই মানে পাওয়া। হাউ ডিড ইউ কাম বাই দিস পেন? এবার দেখো রান, এই রান মানে দৌড়ান। তোমরা জানো যে রান এ রেস, মানে এই রেসটাও একটা দৌড়। যে একটা সে দৌড় প্রতিযোগিতা দিল, এটা আসলে এ আর্টিকেল নয়, এটা একটা প্রিপোজিশন। আমি কি বুঝাতে চাচ্ছি? আমি বুঝাতে চাচ্ছি কিছু কিছু এরকম ইন্ট্রানজিটিভ ভার্ব আছে, যে ইন্ট্রানজিটিভ ভার্বের প্রিপোজিশন বসাইলে সেটা ট্রানজিটিভ হয়ে যায়, আর সেইগুলি তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সম্ভব। এবার দেখো লুক আছে, লুক মানে তাকানো, আর লুক ডাউন আপন যদি আমরা লিখি তাহলে হবে ঘৃণা করা। হ্যাঁ, এই ব্যাখ্যাটাও আমরা করতে পারবো, এটাকে প্যাসিভ করতে পারবো। যেমন ডোন্ট লুক ডাউন আপন দা পুর, আমরা লিখতে পারবো যে হাউ ডিড ইউ কাম বাই দিস পেন, এটা প্যাসিভ হবে। আবার হি র্যান এ রেস, এটাও একটা প্যাসিভ হবে। তো বিষয়টা কি, সবচেয়ে বড় বিষয় হলো কি, আগে আমাদের খুঁজতে হবে যে বাক্যটা মধ্যে যে ভার্ব কোন জায়গা আছে, ফাইন্ড আউট করব। ভার্বের পরে যে অবস্থান করবে সেই অবজেক্ট, আর সেই অবজেক্টটাই প্রথমে আয়না, এটাকে প্যাসিভ করতে হবে। অবজেক্ট আয়না, এটাকে সাবজেক্ট করব, তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপর বাই বা টু বা উইথ বসাবো। এরপরে যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। আর সবচেয়ে মনে রাখতে হবে যে অনেকে, অধিকাংশ ছাত্র দেখা যায় শেষের অর্থটাই অবজেক্ট মনে করে, তাই না। যেমন অনেক বিষয় আছে, যেমন আই স হিম গোয়িং, আই স হিম স্লিপিং। অনেকে গোয়িং আর স্লিপিং নিয়ে আসে, তা হবে না, এই হিমটাকে হি করতে হবে, তাহলে এটা প্যাসিভ প্রপার হইতে হবে। সেই জন্য আমরা বলছি যে এইরকম সব সময় এর বিষয় ভিত্তিক হলো কি, যে আসলে কি ট্রানজিটিভ ভার্ব কিনা বা অবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি কিনা। এই জন্যই আমরা এই ভয়েসগুলো আমরা করি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো আমি কয়েকটা এখানে লিখি, দেখি এবার উদাহরণ আমি দিচ্ছি, পারো কিনা দেখি। I find it easy to do. I find it easy to do. মজার বিষয় যে এখানে লক্ষ্য করো ইন্ট্রানজিটিভ, এখানে লক্ষ্য করো ইজি টু ডু। ইজি টু ডু এমন একটা
ফ্রেজ বলা যায় বা ইনফিনিটিভ বলা হয়, এই ইনফিনিটিভ কোনো পরিবর্তন হয় না, সব সময় এটা ইনটেক থাকে, নট টু বি চেঞ্জড। তো এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে ভার্ব কি। এই যে ফাইন্ড, খুঁজে পাওয়া, যেমন কোথায় রাখছি আমার কলমটা, এই পেয়েছি, খুঁজে পাওয়া হলো ফাইন্ড। তো দেখো সাবজেক্ট এই যে আই, ফাইন্ড হলো এখানে খুঁজে পাওয়া, ইট মানে ইহা, তাই বুঝে গেল কি ভার্ব। ভার্বের পরে যে অবস্থান করবে তাকেই আমরা অবজেক্ট মনে করব। আমরা ইজি টু ডু এটা কোনো কিছু করব না, চেঞ্জ করব না, এটা খালি শুধু লিখে যেতে হবে। এখন এটার যদি আমরা প্যাসিভ ভয়েস করি তা আমরা লিখবো কি, লিখবো ইট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা কি করব, কর্তা অনুসারে এম ইজ আর দেব। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আমরা লিখবো এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা লিখবো হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য লিখবো হ্যাভ বিন বিন, হ্যাজ বিন বিন। এবং পাস্ট ইনডিফিনিটের জন্য আমরা লিখবো ওয়াজ ওয়ার। পাস্ট কন্টিনিউয়াসের জন্য আমরা লিখবো ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্টের জন্য আমরা লিখবো হ্যাড বিন। এবং ফিউচার ইনডিফিনিটের জন্য আমরা লিখবো শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াসের জন্য লিখবো আমরা শ্যাল বি বিন, উইল বি বিন। এবং ফিউচার পারফেক্টের জন্য লিখবো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এরকম আমি বলতে চাচ্ছি যে কোনো কন্টিনিউয়াস টেন্স হবে বিং হবে, বিইআইএনজি। আর যে কোনো পারফেক্ট টেন্স হবে বিন হবে, বিডাবলইএন, বিন। হ্যাঁ, আরো মজার বিষয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এম ইজ আর হবে, টু বি ভার্ব। আর পাস্ট ইনডিফিনিটের জন্য ওয়াজ ওয়ার হবে। আর বাকিগুলো কিন্তু কন্টিনিউয়াস হবে, অথবা বাকিগুলো কিন্তু পারফেক্ট হবে। কন্টিনিউয়াস যদি হয় বিং বসাতে হবে, আর পারফেক্ট হলে বিন বসাতে হবে। তো আসি আমরা এটা লিখি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য আমরা এটা টু বি ভার্ব ব্যবহার করব। অক্সিলারি ভার্ব এটা বলা হয় টু বি ভার্ব বলা হয়, বা হেল্পিং ভার্ব বলা হয়, বা কপুলেটিভ ভার্ব বলা হয়, বা লিঙ্ক ভার্ব বলা হয়। আচ্ছা, ইট ইজ লেখার পরে এরপর একটা কাজ করব। এই যে এটা হলো স্ট্রং ভার্ব, এই এটার পাস্ট পার্টিসিপল করব, লিখবো ফাউন্ড, FOUND, ফাউন্ড। এবার একটা মজার বিষয়, এই ফাউন্ড লেখার পরে আমরা বাই মিয়া আগে লিখবো না, আমরা এই পাস্ট পার্টিসিপলের পরে বাকির অংশটা আমরা লিখে নিব। ইজি টু ডু, ইজি, ইজি টু ডু। তারপর লিখবো বাই, বাই দিয়ে আমরা লিখবো মি। হয়ে গেল। এইরকম সহজ তোমার জন্য হবে, এটা কোনো ব্যাপার না, তোমাদের জন্য অতি ইজি এবং অতি সহজ হবে। এরপর আমি আর একটা বাক্য লিখতেছি, দেখো, I saw him sleeping. I saw, I saw him sleeping. বেশ ভালো কথা। অনেক ছাত্র দেখা যায় শেষের অর্থটাই নিয়ে আসে, কিন্তু তা না, ভার্ব আগে ফাইন্ড আউট করতে হবে। এই যে ভার্ব, ভার্বের পরেই যে অবস্থান করছে সে হলো অবজেক্ট। তো এখন হি আছে, এটাকে করতে হবে হিম। এই যে হিম আছে, করতে হবে হি। আচ্ছা, পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ ওয়ার দিতে হয়, এই জন্য আমরা লিখলাম ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিন লিখবো। মজার বিষয় কি, এই যে পাস্ট পার্টিসিপল আছে, যত রকম পার্টিসিপল থাকবে এর পরে পাশাপাশি অবস্থান করানো হবে, এই জন্য লিখবো স্লিপিং, স্লিপিং বাই। এইরকম একেবারেই সহজ এগুলি, এবং এটা তোমার জন্য একটু সহজ হবে আরো এই কারণেই যে এটা যদি ভার্বের রূপটা তোমার জানা থাকে তাহলে অতি সহজেই তুমি এটা করতে পারবে। এবার আরো একটি কোসি প্যাসিভ আছে, সেটাকে বলা হয় হাফ প্যাসিভ। এই হাফ প্যাসিভ বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে লিখতে হবে কি, যেমন রাইস, সেলস, সিপ। এবার লক্ষ্য করতে হবে, এটা হলো সাবজেক্ট, এই সাবজেক্ট, এটা লক্ষ্য করতে হবে ভার্ব। এই ভার্বের পর এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আসলে অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ, উচ্চারণটা হলো অ্যাডজেক্টিভ। তো এরকম যদি স্ট্রাকচারের কোনো বাক্য থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে, তাহলে সবচেয়ে বড় বিষয়টা কি, এটা চেঞ্জ করতে নেয়, এটাও এরকম নিয়ে আসতে হবে না।
কখনো বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ বসে না। তো এই চিপটা হলো সস্তা, এইটা বাক্যের শুরুতে বসে না। আমি বলতেছি এটা পসিভ প্যাসিভ, মানে অর্ধেক এটা প্যাসিভ হয়ে গেছে। তো সেই বাক্যে কি করতে হবে, এখানে স্টিল এটা রেখেই দিতে হবে। এই যে রাইসটা এখানেই রেখে দেবো, রাইস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখে তুমি এটা কি করলাম, ইজ ব্যবহার করলাম, এবং যে মূল ভার্ব আছে এটার পাস্ট পার্টিসিপল করবা, সোল্ড। এবার পাস্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল মিন্স হলো অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল মিন্স হলো অ্যাডজেক্টিভ। এবার যত রকম অ্যাডজেক্টিভ আছে তুমি লাগাই দাও, রাইস ইজ সোল্ড চিপ, এ হয়ে গেল। এরকম আরেকটি আমরা লিখতে পারি যে he killed himself, he killed himself। এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকম হিমসেলফ, হারসেলফ, পিওরসেলফ, মাইসেলফ, দেয়ারসেলফ থাকলে কখনো এই সেলফ যুক্ত ওয়ার্ডটি, প্রোনাউনটি বাক্যের সাবজেক্ট হতে পারে না। বিধায় কি করতে হবে, এই হি বাক্যের সাবজেক্ট এখানে রেখে দিতে হবে। তাহলে লিখবো কি, এটাকে বলা হয় রিসিপ্রোক্যাল, রিফ্লেক্সিভ ভার্ব। তো এটা চেঞ্জ করা যায় না, ওইটা এই হিমসেলফ বাক্যের শুরুতে আনতে হয় না। এই জন্য লিখতে হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এটাকে বলা হয় রিফ্লেক্সিভ, মানে সে নিজে আত্মহত্যা করলো আর কি, এরকম। সেই জন্য হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দেমসেলফ বাক্যের শুরুতে হয় না, এরকম এগুলি করতে হয়, যেমনটি এইটা করলাম আমরা। এবার আরো একটি মজার খবর, এবার দেখি যে আমি বলতেছি যে করোনা ভাইরাস সিজড পিপল, করোনা ভাইরাস সিজড, SEIZED পিপল। আমরা ইতিমধ্যে জেনেছি যে সাধারণত সব জায়গায় প্রিপোজিশন বাই হয়, কিন্তু কোনো কোনো জায়গায় ইন হয়, কোনো কোনো জায়গায় টু হয়, কোনো কোনো জায়গায় উইথ হয়। আমরা এখানে লিখবো সিজড মানে আসলে ধরা, যেমন প্যানিক সিজড দ্য রাইটার, তেমনি এরকম করোনা ভাইরাস সিজড দ্য পিপল। তো এই বাক্যকে যদি প্যাসিভ করতে হয় তাহলে লিখবো পিপল। এখন পিপল পাবলিক আমি হাইলাইট করতে চাচ্ছি যে এই সাবজেক্ট গুলো হলো প্লুরাল, এটা হাইলাইট করতে চাই, ফোকাস করতে চাচ্ছি এই কথাটাই যে এখানে পিপল পাবলিক এগুলি প্লুরাল, এই জন্য ওয়াজ না হইয়া ওয়ার হবে। কেন হবে, এটা পাস্ট টেন্স দেখেন, পিপল ওয়ার সিজড। হ্যাঁ, প্লিজ, ডিসপ্লিজ, স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড, অ্যানয়েড, এগুলোর পরে ইন বসে না, বাই বসে না, টু বসে না, উইথ বসে। তাহলে উইথ করোনা ভাইরাস। এখানে উইথ হয়েছে, এই জন্য সিজডের পর সবসময় উইথ ব্যবহার করতে হবে। পিপল আর সিজড উইথ করোনা ভাইরাস। এবার আরেকটা দেখি, he ordered to punish the thief। এই বাক্যকে যদি আমরা প্যাসিভ করি, সবসময় মনে রাখতে হবে এই অর্ডারটা কিন্তু চেঞ্জ হবে না। সেটা আমরা বলছি, এখন তো এই নিয়ম, গ্রামার, এই কারেকশনের নিয়ম নেই, তো আমি বলতে বাধ্য হচ্ছি এখন
রিচ, ডিসকাস, অর্ডার, রিজনিং, রিকমেন্ড, ভাইলেন্স, সাইন, ইনভেস্টিগেট, টেল, টোল, অর্ডার, আস্টে, রিকোয়েস্টে, এগুলির পরে মানে এটা এগুলি কখনো প্যাসিভ হয় না, অর্থাৎ এরপরে কখনো প্রিপোজিশন বসে না। তো কি হবে, এটা ইনটেক থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা কি লিখবো, হি অর্ডার দ্য থিপ, হি অর্ডার, he ordered the thief, he ordered the thief to be punished। এটুই শুধু প্যাসিভ করা যাবে, যে টু ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার নাম ইনফিনিটিভ, এটা কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে, টু বি পানিশড। আর এটু করা যাবে না, ইনটেক থাকবে, পানিশড। he ordered the thief to be punished। এরকম করতে হয় কিছু নিয়ম। এবার আমি বলছি, I am to please her, am to please her, এটাও একটা ইনফিনিটিভ, যে am to please her, I am to satisfy her, এরকম যদি হয় তাহলে কি করতে হবে, এই হারটাকে সি করলো, সি করার পরে আমের স্থলে ইজ আসবে, ইজ টু বি হবে, প্লিজড, প্লিজড উইথ মি। হ্যাঁ, ইতিমধ্যে বলেছি প্লিজ, ডিসপ্লিজ, স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড, এরপরে বাই হয় না, ইন হয় না, টু হয় না, উইথ হয়, ইজ টু বি প্লিজড উইথ মি, এরকম এরকম ইনশাআল্লাহ তোমরা পারবে আশা রাখি। এরপরে আমি যেটা বলছি যে ইন্টারোগেটিভের ভয়েস কিভাবে করতে হবে, সবসময় মনে রাখতে হবে যে যে অবস্থায় যে সেন্টেন্স থাকে ওইভাবে ওই অবস্থা করতে হবে, চেঞ্জ হবে না। যেমন ন্যারেশনের বেলায় ইন্টারোগেটিভ থাকলে এটাকে অ্যাসার্টিভ করতে হয়, আবার যদি ইম্পারেটিভ থাকে সেটা অ্যাসার্টিভ করতে হয়, অপটেটিভ থাকলেও সেটা অ্যাসার্টিভ করতে হয়, এক্সক্লেমেটরি থাকলে সেটা অ্যাসার্টিভ করতে হয়। কিন্তু না, ভয়েসের বেলায় যে টেন্সে যে সেন্টেন্সে থাকবে ঠিক ওই রকমই করতে হবে। এবার আমি ইন্টারোগেটিভ দিয়ে ভয়েস করছি, ডু ইউ নো মি, ডু ইউ নো মি। আবার what do you want অথবা what do you say, why do you call me। এবার লক্ষ্য করি আমরা যে এখানে যদি বাক্যের এবার আমি যেটা বলছি ডু ডাজ যদি থাকে তাহলে তোমরা সাবজেক্ট অনুসারে এম ইজ আর বসাবে, বেশ ভালো কথা। এই যে মিটা অবজেক্ট একে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট এখানে করলাম, ধরো এই যে সাবজেক্ট করলাম, তাই এইটার জন্য আমরা ইজ দেব না, এম দেব না, আর দেব, এম দেব। দেওয়ার পরে এই যে মূল ভার্ব আছে না, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তাহলে নোন হবে। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে নোনের পরে বাই না হয়ে কি হয়, টু কিউ, শেষে প্রশ্নবোধক দিতে হবে। এবার আরেকটি মজার খবর যে ইতিমধ্যে আমি একটা গোল দাগ দিয়েছি, এখানে অবজেক্ট এটা বলছি। এবার লক্ষ্য করি আমরা যে আসলে অবজেক্ট কোথায়, এই যে সে ভার্ব, বাপের পরে তো আমরা ইতিমধ্যে অবজেক্ট খুঁজি, এরকম কথা কিন্তু না, বাক্যের শুরুতেই অবজেক্ট আছে। হ্যাঁ, কাজেই আমরা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, বাক্যের শুরুতেই অবজেক্ট আছে, সেই জন্য এটা এখানে রেখে দেব। তো অবজেক্টটাকে আমরা এখন সাবজেক্ট করছি, লিখবো হোয়াট। এখানে এই যে ডু আছে, এই জন্য ইজ ইউজ করবো, হোয়াট ইজ সেইড বাই ইউ। এবার দেখো আমরা এখানে কোনো আমাদের কষ্ট হবে না, কারণ ভার্বের পরে অবজেক্ট আছে, ভার্বের পরে অবজেক্ট আছে, আমরা হোয়াইট শুরুতেই লিখে দেব,
ওয়াই লেখার পরে স্ট্রাকচার অনুসারে, এখানে স্ট্রাকচার অনুসারে সাবজেক্টের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। ওয়াই আই, তার মানে এর আগে এম দিতে হবে। ওয়াই এম আই কল্ড, এম আই কল্ড বাই ইউ, শেষ। আমি প্রত্যেকটা কিছু উদাহরণ দিচ্ছি, যেমন প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, এগুলি তোমরা কিন্তু পর্যায়ক্রমে সব করে ফেলবে বাড়িতে বসে। এবার লক্ষ্য করি আমি, হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। এখন হু যদি থাকে, হু হলো বাক্যের সাবজেক্ট, এটাকে যদি অবজেক্ট করি তাহলে বাই হুম করতে হবে। আচ্ছা লিখি প্রথমে বাই হুম। বাই হুম লেখার পরে এই যে মি আছে এটাকে আই করি। এটার জন্য আমরা এখানে যেমন ইউজ করছি, এখানে আর ইউজ করা যাবে না, কারণ সাবজেক্ট এখানে আই হইছে, এই জন্য এম হবে। বাই হুম এম আই, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হয় বিং হবে, কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হবে বিং হবে, বিং। বাই হুম এম আই বিং, এই ধরনের বিং। বাই হুম এম আই বিং কল, শেষে প্রশ্ন পাবে, বাই হুম এম আই বিং কল, হয়ে গেল। বাকিটুকু যেটা আছে সেটা আমি করব। ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ আছে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এগুলো আছে, সেগুলো আমি পরে আলোচনা করব। আজকে আপাতত এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ।